আচ্ছা, কখনো খেয়াল করেছেন নেইমার, পগবা বা লামিনে ইয়ামালের মতো প্লেয়াররা বড় কোনো ম্যাচের আগে হঠাৎ করে একদম অদ্ভুত সব হেয়ারস্টাইল করে মাঠে নামেন? এটা কি শুধুই ফ্যাশন? না, একদমই না। এর পেছনে লুকিয়ে আছে এক দারুণ মনস্তাত্ত্বিক খেলা। আর এই খেলার নামটাই হলো জেব্রা থিওরি। ব্যাপারটা কি? আচ্ছা, জঙ্গলে যেমন একটা জেব্রা হাজারটা জেব্রার দলে মিশে গিয়ে নিজেকে বাঁচায়, ফুটবলাররা কিন্তু ঠিক তার উল্টোটা করে। তারা ভিড় থেকে নিজেদের আলাদা করে তোলে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন ফুটবল মাঠে নিজেকে দৃশ্যমান করাটা কোনো ঝুঁকি নয়, বরং এটাই আসল শক্তি। আর কিভাবে একটা সাধারণ চুলের কাটি একজন খেলোয়াড়কে রাতারাতি তারকা বানিয়ে দিতে পারে। এই পুরো রহস্যের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম অপ্রত্যাশিত একটা জায়গায়। সেটা হলো জীববিজ্ঞানের দুনিয়ায়। আর এর কেন্দ্রে আছে জেব্রা। হ্যাঁ, ঠিকই শুনছেন, জেব্রাই আমাদের বুঝতে সাহায্য করবে ফুটবলারদের এই অদ্ভুত হেয়ারস্টাইলের পেছনের আসল কারণটা। এই থিওরিটাকে বলা হয় জেব্রা থিওরি। প্রাণী জগতে একটা জেব্রার গায়ে ডোরাকাটা দাগ কিন্তু তাকে একা একা লুকিয়ে থাকতে সাহায্য করে না, বরং পুরো পালের সাথে মিশে যেতে সাহায্য করে। ভাবুন তো, যখন হাজারটা জেব্রা একসাথে দৌড়ায় তখন শিকারী প্রাণীর পক্ষে কোনো একটাকে টার্গেট করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোজা কথায়, প্রকৃতিতে আলাদাভাবে চোখে পড়া মানেই বিপদ। কিন্তু ফুটবল মাঠে এই নিয়মটা একদম ১৮০ ডিগ্রি ঘুরে যায়। এখানে প্লেয়াররা পালের সাথে মিশে যেতে চায় না, বরং চায় সবাই যেন শুধু তাদেরকেই দেখে। ব্যাপারটা আসলে একদম সাদা কালো। একদিকে দেখুন জেব্রার জগৎ, যেখানে চোখে পড়া মানেই বিপদ ঘনিয়ে আসা, আর অন্যদিকে আছে ফুটবল পিচ, যেখানে চোখে পড়া মানেই শক্তি। এখানে নিজেকে আলাদা করে চেনাতে পারাটাই যে তার অন্যতম বড় একটা কৌশল। তো প্রশ্নটা হলো, ফুটবল মাঠে আলাদাভাবে চোখে পড়াটা এত জরুরি কেন? কেন প্লেয়াররা এত কষ্ট করে ইচ্ছে করে সবার নজরে আসতে চায়? আচ্ছা, চলুন তাহলে এর কারণগুলো একটু ভেঙে দেখা যাক। এর পেছনে আসলে 4টে খুব শক্তিশালী কারণ কাজ করে। প্রথমটা হলো নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। দ্বিতীয়ত, প্রতিপক্ষের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। তৃতীয়ত, মিডিয়ার সব মনোযোগ নিজের দিকে নিয়ে আসা। আর সবশেষে নিজের আত্মবিশ্বাসটা বুক ফুলিয়ে সবার সামনে তুলে ধরা। প্রথম কারণটা হলো ব্র্যান্ডিং। দেখুন, আজকের দিনে একজন টপ ফুটবলার শুধু একজন অ্যাথলিট নন, তিনি নিজেই একটা চলন্ত ব্র্যান্ড। তার একটা ইউনিক স্টাইল তাকে মানুষের মনে গেঁথে দেয়, ঠিক যেমন করে আমরা অ্যাপল বা নাইকির লোগো দেখলেই চিনে ফেলি। উদাহরণ হিসেবে ডেভিড বেকহ্যামের কথা ভাবুন, যার হেয়ারস্টাইল প্রতি সিজনেই বদলে যেত। বা ধরুন রোনালদিনিওর সেই আইকনিক কোকড়া চুল আর হাসিমুখ। এমনকি মারিও বালোতেল্লির সেই বিখ্যাত ওয়াই অলওয়েজ মি টি শার্ট। এই সবকিছুই তাদের পরিচয়ের অংশ হয়ে গিয়েছিল। আর এই ইউনিক লুকটাই তাদের বাণিজ্যিক মূল্য আর জনপ্রিয়তা দুটোই আকাশ ছোঁয়া করে দিয়েছে। দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং। এটা হলো একটা মাইন্ড গেম। যখন একজন প্লেয়ার একটা অদ্ভুত হেয়ারকাট নিয়ে মাঠে নামে, সে আসলে নীরবে প্রতিপক্ষকে একটা বার্তা দেয়। বার্তাটা হলো, আমি তৈরি, আমার আত্মবিশ্বাস তুঙ্গে, আজ আমার দিকেই নজর রাখতে হবে। এই অ্যাটিটিউডটাই কিন্তু প্রতিপক্ষের ওপর একটা বাড়তি চাপ তৈরি করে। এরপর আসে মিডিয়ার মনোযোগের খেলা। একটা নতুন হেয়ারস্টাইল মানেই কিন্তু পরের দিনের পত্রিকার নতুন হেডলাইন। এতে হয় কি, ম্যাচ শুরু হওয়ার আগেই পুরো স্পটলাইটটা ওই খেলোয়াড়ের উপর চলে আসে। তখন মিডিয়া তার সাম্প্রতিক ফর্ম বা কোনো ইনজুরির চেয়ে তার নতুন লুক নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে, যা ওই খেলোয়াড়ের উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দেয়। আর এই কৌশলটা তরুণ উঠতি তারকাদের জন্য তো শোনায় সোহাগা। লামিন ইয়ামালের মতো প্লেয়াররা এই স্পটলাইট ব্যবহার করেই খুব দ্রুত বিশ্বজুড়ে নিজেদের ফ্যানবেস তৈরি করে ফেলে, নিজেদের নামটা সবার কাছে পরিচিত করে তোলে। ইতিহাসেও কিন্তু এর অনেক ক্লাসিক উদাহরণ আছে। মনে আছে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনাল্ডোর সেই অদ্ভুত হেয়ারকাটের কথা? ওটা আসলে ছিল তার হাঁটুর ইনজুরি থেকে মিডিয়ার মনোযোগ সরানোর একটা মাস্টার স্ট্রোক। কিংবা ধরুন ২০১৬ সালের কোপা আমেরিকায়, যখন পুরো আর্জেন্টিনা দল একসাথে চুল ব্লন্ড করে ফেলেছিল। ওটা ছিল তাদের একতা আর জেতার জন্য মরিয়া মনোভাবের একটা প্রতীক। সুতরাং মূল কথাটা হলো এটাই, ফুটবলের এই হাইস্টেক্স দুনিয়ায় যারা কিংবদন্তি হতে চায়, মানুষের মনে থেকে যেতে চায়, তাদের জন্য ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়াটা কোনো অপশনই নয়। তাদের আলাদা হতেই হবে, চোখে পড়তেই হবে। শেষ পর্যন্ত এটাই সত্যি, জেব্রা নিজেকে বাঁচানোর জন্য দলের সাথে মিশে থাকে, কিন্তু লেজেন্ডরা জন্মায় ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ানোর জন্য। কারণ ফুটবল তো শুধু গোল দেওয়া বা জেতার খেলা নয়, এটা ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর নিজেকে স্মরণীয় করে রাখার একটা শিল্প। আর সেই শিল্পে আলাদা হওয়াটা কোনো ঝুঁকি নয়, বরং সফলতার সবচেয়ে বড় কৌশলগুলোর একটা।